হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো ফার্স্টে দেখাচ্ছি আপনাদের দেখুন পটল। তো আজকে পটলের বড়া করব, তার জন্য 5টা পটল নিয়ে নিয়েছি। আর এদিকে সব বনাচনা করে রেডি করে নিয়েছি, এক এক করে সব চাপিয়ে দেবো, রান্না করব। তো তার জন্য আমি বড়া করব জন্য 5টা পটল নিয়ে নিয়েছি। তো ফার্স্টেই বড়া করার জন্য আমার গোটা পটল দরকার নয়, আমার এই ভেতরকার শাঁসটা দরকার। তো এরকমভাবে আমি চামচের দ্বারাতে শাঁসগুলাকে সব বাই করে নেবো। তো আমার সব শাঁস বাই করানো হয়ে গেল। তো এই যে ছিলকাটা আছে শাঁসের, তো ওটা তো আমি ফেলে দেবো না, তো ওটা আমি ভাজি করবো, ওই জন্য আমি শুরু শুরু করে কেটে নিয়েছি। আর এই যে শাঁস রেডি করে নিয়েছি, তাদেরকে মশলালা রেডি করে নিয়েছি, মশলালার নাম বলছি। তো ওগুলো নিচে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন, লঙ্কা বাটা, জিরে বাটা আর একটা ডিম দিয়েছি। তো ওইটা ভালোভাবে হাতে করে সাহায্য মাখিয়ে নেবো। তো এবার মশলালা শুকনো মশলা দেবার পালা। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তারপর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর পরিমাণ মতন দিয়ে দেবো বেসন। তো আমি হাতে করে নিয়ে নেবো, এই হাতে করে বেসনটা দিয়ে দেবো। তো হাতের এক মুঠো দিয়েছি বেসন। তো ওটা সব দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো, মাখিয়ে ব্যাটারটা ভালোভাবে বানাইতে হবে। তো ভালো করে হাতে করে কচকিটিয়ে মাখিয়ে দিই। তো এই কত সুন্দরভাবে মাখাইতে হবে, ভালোভাবে মাখানো হবে, তবেই ভালোভাবে বড়াগুলা ফুলবে। তো এই হাতের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার এদিকে রেডি হয়ে গেল মাখানো। তো এদিকে আমি বড়া করবো, চাটু চাপিয়ে দিয়েছি, চাটু গরমও হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো, তেলটা গরম হবে তারপরে দেবো। তো এদিকে আমার কত সুন্দর বাটারটা তৈরি হয়ে গেছে, আর এদিকে তেল গরমও হয়ে গেছে। তো আমি পরপর দিয়ে দেবো তেলে। তো আমার এদিকে চাটুতে যতটা অবধি তেল আছে ততটা অবধি আমি ওরকম পরপর দিয়ে দিয়ে যাব, কেন তেলের বাড়তি দিলে পরে এক ধার পুড়ে যাবে, এক ধার হবে না। তো তেলে যটা ধরে তটাই আমি ছাড়বো। তো 4-5টা ছাড়া হবে। তো এদিকে 4-5টা আমি দিয়েই দেবো। তো 4-5টা আমার দেওয়া হয়ে গেল। তারপরে আমার যেটা বাকি থাকবে তার পরের বারে ছাড়বো। তো এদিকে আমার ছাড়া হয়ে গেছে, আর এদিকে ভাজাও হয়ে গেছে এক পিঠ করে। তো আমি উল্টিয়ে আর এক পিঠ করে উল্টিয়ে দেবো। তো আমি এদিকে উল্টিয়ে দিচ্ছি এক পিঠ করে। তো কত সুন্দর বড়া গালা হয়েছে দেখুন আপনারা, ভাজা হয়েছে একবার, কত সুন্দর লাল লাল টুকটুকে ভাজা হয়েছে। তা হালকা আঁচের মধ্যে করতে হবে। তা আপনারা কে কে এরকমভাবে পটলে বড়া করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই প্রথম করলাম বড়া, আমি এর আগে করি নাই খো। তো আমি জানি যে বড়া যেভাবেই করা হোক টেস্ট কিন্তু লাগবে। তার জন্য আমি দেখলাম, ট্রাই করে যে কেমন লাগছে দেখি। তো আমাকে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে। তো খেয়ে দেখার পালা। তো যখন খাবো, আমি তো রাতের মধ্যে এডিট করি, তো আমি দিনে খেয়ে দেখবো কেমন হচ্ছে। তো এখন তো ভাজা হচ্ছে, খেয়ে দেখবো, রাতে এডিট করার সময় আপনাদেরকে বলবো। তো আমি এখন রাতে এডিট করছি। তো খেতে দারুণ হয়েছিল। তো আপনারাও এভাবে বড়া করে দেখবেন, দারুণ লাগে। এই আমার বড়া করা হয়ে গেল। আর এইদিকে যে বড়া করে নিয়েছি শাঁসগালা দিয়ে, এবার যে ছালগালা আছে সেই ছালগালাকে আমি ভাজি করে নেবো। ওগুলো তো ফেলে দেওয়া হবে না, ওগুলো পয়সা দিয়ে জিনিস। তো এইদিকে আমি ভাজি করে নিলাম। তো ভাজিটাও কত সুন্দর হয়েছে। তো একটা পটল দুরকমভাবে রান্না করলাম, আমার একটা পটল আর দুরকম তরকারি হলো। আর একটা মুরগির মাংস রান্না করব। তো ফার্স্টে আমি এদিকে কড়াই চাপিয়ে দিলাম, তারপর আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজি করব, পেঁয়াজ আমি কেটে আগে বেছে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নেবো। আর এখানে আমার মশলা দিয়েছে আদা রসুন জিরে বাটা লঙ্কা বাটা, ওই মশলাটা একসাথে সব বেটে নিয়েছি, একসাথেই আমি দিয়ে দিলাম। আলাদা আলাদা বাটি করি নাই, তো এক জায়গাতেই মশলাটা বেটে রেখেছিলাম, ওই জন্য সব মিশিয়ে গিয়েছে। তো পেঁয়াজটা ভাজার পর আমি মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দেবো শুকনো মশলা। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো লবণ। তো পরিমাণ মতো লবণও দেওয়া হয়ে গেল। ভালো করে মশলাটা কষে নেবো। এদিকে মশলা কষা আমার হয়ে গেল। তো মাংসটা কেটে বেছে ধুয়ে রাখা আছে, মাংসটাও এবার দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে এবার কষে নিতে হবে। কষা হয়ে গেলে তারপরে যে আমি আলু রেখেছি কেটে, তো আমি আলু দেবো। তো এই যে আমি মাংসটা আলু দিয়েছি, আর কারেন্ট চলে গেল। তারপর তো এবার আমি কী করব, গ্যাসও ভরা হয়নি, গ্যাস নাই। তার জন্য আমাকে আবার চুলো ধরাইতে হলো।
তো এদিকে আমি চুলো ধরে নিয়েছি, মাংসটা চুলোতেই চাপিয়ে দিলাম আলু দিয়ে। আর এইদিকে আমার ছেলে ক্যামেরা করছে, তো ক্যামেরা করে আমি ভাত সবারই বাড়িয়ে নিচ্ছি। তো এদিকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, বড়া আর পটল ভাজি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার ছেলেটা এখন অনেক সুস্থ হয়ে গেছে, আর আমার একটা ফুফাইতে ভাইয়ের ছেলে এক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমরা দেখি তাকে দেখতে আপনাদের কিন্তু দেখাবো। আর বেশি কিছু হয়নি, এমনি পড়ে যে একটুকু ভেঙে গিয়েছে, তো বাড়িতেই আছে, সেটিং করেছে। আর এদিকে একটা বেল লিখে দিয়েছে, সেই বেলটা পড়ছে। তো এই যে আমার ফুফাইতে ভাই আর এবার বউ আর এই একটা ছেলে আর একটা ছোটো ছেলেটা আছে। তো এই যে ছোটো ছেলেটা হাতটা ভেঙে গিয়েছে। আর এই যে আমরা দেখাশোনা হয়ে গেল। এবার এদিকে আমরা বাড়ি যাচ্ছি, যাবার টাইমে দিদি না এখন শহর দিকে আসি নাই, এবার শহর দিকে আসছি। তো এইটা আমাদের শিউরি মসজিদ মুরঘাটে। তো এইদিকে আমরা শুয়ে এসেছি, দেখতে এসেছিলাম, এবার বাজার নিয়ে বাড়ি যাচ্ছি। কটা জিনিস কেনাকাটা রয়েছে তো কিনে নেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।